হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাচ্চাদের জন্য জলখাবারের একটা দারুণ মজাদার রেসিপি। যাদের বাচ্চারা একদমই খাবার খেতে চায় না, তারা এইভাবে খাবার বানিয়ে খাওয়াতে পারেন। এটা আমি সেমাই দিয়ে বানাবো। প্রথমেই একটা পাত্রে আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে দেব হাফ বাটির মতো সেমাই। সেমাইটাকে দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে সেদ্ধ হতে দেব 3 মিনিটের জন্য। সেমাইটাকে বেশি সেদ্ধ করবেন না, তাহলে একদমই খেতে ভালো লাগবে না। 3 মিনিট পর আমি সেমাইটাকে চেক করে নিচ্ছি। দেখুন, আমার সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে জলটাকে ঝরিয়ে নেব এবং এইভাবেই এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। এবারে একটা ফাইন প্যানে আমি হাফ চামচের মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। এবারে একটা এখানে ডিম ভেজে নেব। ডিমটাকে আমি ভুজিয়ার মতন করে ভাজবো। ডিমটা প্রায় ভাজা হয়ে আসলে এর মধ্যে হালকা মতন একটু লবণ অ্যাড করে দেব। ডিম ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দিলাম। এবারে আবার ফাইন প্যানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে যতটা কম তেল ইউজ করা যায়। দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করবেন না। দিয়ে দেব গ্রেট করা গাজর। আমি এখানে গাজর গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে কেটেও দিতে পারেন। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব সামান্য পরিমাণে টমেটো এবং সামান্য পরিমাণে ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। ভালোভাবে এটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আবারও একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। আমি এখানে টমেটো সসই ইউজ করেছি, আর অন্য কোনো সস দিলাম না। আপনারা চাইলে এখানে চিলি সস, সয়া সস দুটোই দিতে পারেন। আবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেমাই। সেমাইটাকে দিয়ে দেওয়ার পর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে সেমাই থেকে জলটা একদমই শুকিয়ে যায়। কন্টিনিউ সেমাইটাকে ভাজতে থাকবেন এবং নাড়াতে থাকবেন, না হলে সেমাই কড়ার মধ্যে লেগে যাওয়ার চান্স থাকবে। এইভাবে আমি সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি 5 মিনিটের জন্য। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেওয়ার পর আবার ভালো করে এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আপনাদের বাচ্চারা যদি শুকনো শুকনো খেতে পারে তাহলে এটাকে এইভাবেই সার্ভ করুন, আর যদি না পারে তাহলে এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে একটু গ্রেভি করে দিন। এবারে গরম গরম সার্ভ করুন বাচ্চাদেরকে। এটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব মজা করে খেতে পারে, খুব ভালোবাসে খেতে এটাকে। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।